এসআইআর এর অ্যানিমেশন ফর্ম অনলাইনে বাড়িতে বসে মোবাইল দিয়ে কী করে ফিল আপ করবেন এই ভিডিওতে দেখাবো। আর এই এসআইআর ফর্ম অনলাইনে ফিল আপ তাদের সুবিধা হবে যারা 2002 সালে এক জায়গায় ছিল অন্য জায়গায় শিফট হয়ে গেছে, বা যারা গ্রামে নেই, বাইরে কাজে আছে বা কোনো কারণবশত বাইরে আছে, তারা অনলাইনে এই অ্যানিমেশন অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন তাদের মোবাইল দিয়ে। তো কি করে এই এসআইআর মানে এই অ্যানিমেশন ফর্ম অনলাইনে বাড়িতে বসে ফিল আপ করবেন মোবাইল দিয়ে, সেটা এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য আপনাকে কি করতে হবে, voter.eci.gov.in এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করে নিতে হবে। এই ইউআরএল লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে আর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। ওখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এই পেজটাতে ওপেন হয়ে যাবেন। যখন এই পেজটা ওপেন হবে, এখানে একটা অপশন শো করছে সাইন আপ। তো সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করলে এইরকম পেজ ওপেন হবে। এখানে একটা অপশন শো করছে মোবাইল নাম্বার, আপনার একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর এখানে একটা অপশন শো করছে ইমেল অ্যাড্রেস, এটা আপনি দিলেও হবে না দিলেও হবে। তারপর আপনার এখানে তারপর এখানে ক্যাপচার শো করছে, ইন্টার ক্যাপচারে ক্লিক করে ক্যাপচার দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার সাইন আপ হয়ে যাবে। আর যাদের সাইন আপ হয়ে আছে তারা লগ ইনে ক্লিক করে দেবেন, বা যারা সাইন আপ করে ফেললেন তারা কি করবেন, আপনি যেই নম্বরটা দিয়ে সাইন আপ করলেন সেই নম্বরটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর সেই নম্বরটা ইনপুট করবে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে একটা ক্যাপচার শো করছে, সেই ক্যাপচারটা দেখে দেখে এখানে ক্যাপচারটা ফিল করতে দেবেন। যদি ক্যাপচার না বুঝতে পারেন, এখানে রিফ্রেশ বাটন আছে, এখানে ক্লিক করে আপনি রিফ্রেশ করতে পারেন বা নতুন ক্যাপচার নিতে পারেন। তো যখন ক্যাপচারটা ফিল হয়ে যাবে তখন এখানে একটা অপশন শো করছে রিকোয়েস্ট ওটিপি, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে 6 ডিজিট। এই ওটিপিটা আপনাকে দেখে দেখে ফিল করতে হবে। ওটিপিটা দেওয়ার পর এখানে একটা অপশন শো করবে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনার এইরকম পেজ ওপেন হবে। তো যখন লগ ইন হয়ে যাবে তখন এরকম পেজ ওপেন হবে, ঠিক আছে। তো এখানে একটা অপশন শো করছে সার্ভিসেসের নিচে আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে এসআইআর 2026। তো নিচে আপনাকে একটা অপশন শো করে ফিল অ্যানিমেশন ফর্ম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে, এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর, এটা সিলেক্ট করবে। এটা অপশন শো করবে আপনাকে। এখানে একটা অপশন শো করছে সিলেক্ট স্টেট, এটাতে ক্লিক করবেন। আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ভোটার কার্ড মানে 2025-এ আপনার কাছে প্রেজেন্ট যে ভোটার কার্ড আছে সেই অ্যাপিং নম্বরটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর সার্চ একটা অপশন আছে, সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করলে আপনার ইলেকট্রন নাম কি আছে এখানে শো করবে, আপনার অ্যাপিক কার্ড নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার শো করবে, আপনার 2025-এ কত সিরিয়াল নম্বরের নাম আছে আপনার সেটা শো করবে, আপনার পার্ট নম্বর, পোলিং স্টেশন নাম সব কিছু এখানে শো করবে, অ্যাসেম্বলির নাম আর স্টেটও সিলেক্ট করবে। তারপর এখানে একটা অপশন শো করছে প্লিজ ইনশো দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নাম, মানে আপনার কাছে আপনি আধার কার্ডটা নেবেন, নিয়ে দেখবেন আপনার যে নামটা শো করছে মানে যে বানানটা শো করছে এখানে, সেই বানানটা সেম টু সেম আপনার আধার কার্ডে আছে কি না সেটা আপনি দেখে নেবেন। যদি সেম টু সেম মিলে যায় তাহলেই আপনি এই ফর্মটা অনলাইনে ফিল আপ করবেন, নাহলে আপনি কী করবেন অফলাইনে ফিল আপ করবেন। এখানে একটা অপশন শো করছে বিএলওর নাম, কন্ট্যাক্ট নাম্বার শো করছে। আপনি চাইলে আপনি বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করেও আপনি এই ডিটেলস সম্পর্কে আলোচনা করতে পারেন, ঠিক আছে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে একটা অপশন শো করছে মোবাইল নাম্বার, তো আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে যদি এরকম পেজ ওপেন হয় তাহলে কি হবে, তাহলে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক নেই। তার জন্য আপনাকে কী করতে হবে, 8 নম্বর যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো 8 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে এখানে কী করতে হবে, ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনাকে এখানে একটা অপশন শো করছে অ্যাপ্লিকেশন ফর সেল অ্যান্ড আদার ইলেক্টর, মানে তো আপনি আপনার একটা মোবাইল নম্বর দিয়ে যে কারো ভোটার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন। 4-5টা যে কটা আপনার ফ্যামিলি মেম্বার আছে আপনার মোবাইল নম্বর দিয়ে সবারই ভোটার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। তো আমি এখানে নিজের করব, তো সেখানে সেলফ ক্লিক করলাম। আপনি যদি অন্য কারো করতে পারেন তাহলে আদার ইলেক্টর ক্লিক করে দেবেন। তারপর আপনি তার ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন। যেখানে আমি যেহেতু নিজের করছি তো আমি সেলফ করে আমার ভোটার কার্ড অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে, তো সাবমিটে ক্লিক করে দেবো। তারপর এখানে আপনার স্টেট শো করবে।
অ্যাসেম্বলি শো করবে, পার্ট নম্বর শো করবে, সিরিয়াল নম্বর, নাম, রিলেটিভ নাম সব কিছু শো করে যাবে। আপনি একবার দেখে নেবেন। দেখার পর এখানে একটা অপশন শো করছে ওকেটাতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনি যেহেতু আপনার মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন, তো আপনাকে এখানে একটা সেকেন্ড একটা অপশন শো করছে কারেকশন অফ ইন্টারেস্ট ইন ইলেকট্রাল রোল। তো এই সেকেন্ড অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। এই ওকেতে ক্লিক করার পর আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, পার্ট নম্বর, অ্যাসেম্বলি নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম কি সব কিছু শো করবে। একটু স্ক্রোল ডাউন করবেন, আপনার নাম, ভোটার কার্ড সব কিছু শো করছে, ঠিক আছে। তো আর একটু স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করার পর এখানে একটা অপশন শো করছে মোবাইল নম্বর। এই মোবাইল নম্বরটা ক্লিক, এইখানে বক্স একটা অপশন শো করছে, বক্সটাতে ক্লিক করে দেবেন। বক্সটাতে ক্লিক করার পর আপনাকে একটা বক্স দিবে, আপনার যে মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই নম্বরটা এখানে ইনপুট করবেন। তো মোবাইল নম্বর এখানে অপশন আছে, তো আপনি সেই নম্বরটা দেবেন যেই নম্বরটার সাথে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে মোবাইল নম্বর, সেই নম্বরটা দিলে সবথেকে ভালো হয়। তো আপনার আধার কার্ডের সঙ্গে যেই নম্বরটা লিঙ্ক আছে সেই নম্বরটা এখানে ইনপুট করে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অ্যান্ড প্লেস শো করছে। তো আপনি যেখান থেকে এটা অ্যাপ্লাই করছেন সেই নামটা দিয়ে দেবেন, সেই গ্রামের নাম বা যে কোনো এরিয়ার নাম দিয়ে দেবেন। গ্রামের নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তো এখানে একটা অপশন শো করবে ক্যাপচার। তো আপনি যেই ক্যাপচারটা দেখাচ্ছে সেই ক্যাপচারটা এখানে এই বক্সে আপনি দেখে ক্যাপচারটা ফিল করবেন। ফিল করার পর এখানে একটা অপশন শো করবে সেন্ড ওটিপি। এটাতে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, তো ওই ওটিপিটা আপনাকে ইন্টার ওটিপিতে ফিল করতে হবে। তো ওটিপিটা ফিল করার পর এখানে একটা অপশন শো করবে প্রিভিউ অ্যান্ড সাবমিট। এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ফর্মটা সেই ফর্মটা শো করবে, ঠিক আছে। তো শো করার পর আপনি একটু চাইলে দেখে নিতে পারেন। তো একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে একটা অপশন শো করছে, আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন, আর যদি মনে হয় যে না আমি এডিট করব তাহলে কিপ এডিটে ক্লিক করে আপনি এডিটও করতে পারেন। তো এখানে আমার ডাউনলোড করার কোনো ব্যাপার নেই বা এডিট করারও কোনো ব্যাপার নেই। তো আমি এখানে একটা অপশন শো করছি ই সাইন অ্যান্ড সাবমিট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শো করছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো আমি এখানে এসে ক্লিক করব। তো এসে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে, একটু টাইম নেবে। তো এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দিতে হবে। ইন্টার ওটিপিতেই ক্লিক থাকবে, এখানে সিলেক্ট হয়ে আছে তো সিলেক্ট হয়েই থাকবে। গেট ওটিপিতে ক্লিক করে আপনার নম্বরে যে নম্বরে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। তো যাওয়ার পর আপনাকে কী করতে হবে, এখানে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর সাবমিটে ক্লিক করে দেবেন। ওটিপিটা দেওয়ার পর যখন সাবমিটে ক্লিক করে দেবেন একটু টাইম নেবে, এরকম পেজ ওপেন হয়ে যাবে। আপনার রেফারেন্স নম্বর দেখাবে এখানে। তো আপনি চাইলে আপনি ডাউনলোডও করতে পারেন আপনার যে অ্যাপ্লিকেশনটা করলেন, অ্যাকনোলেজমেন্ট নম্বর। তো ডাউনলোড করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলেই আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম করে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। তো যখন মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে তারপর আপনাকে কী করতে, ফিল অ্যানোমেশন ফর্ম, এটাতে ক্লিক করে দেবেন। আবার ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। আপনি সিলেক্ট স্টেটে ক্লিক করে আপনি আপনার স্টেটটা দিয়ে দেবেন। স্টেটটা দেওয়ার পর আপনার ভোটার কার্ড নম্বরটা দিয়ে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনার ভোটার কার্ডের সঙ্গে যখন আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেল সাকসেসফুলি, তখন আপনি যে নম্বরটা দিয়ে লিঙ্ক করলেন সেই নম্বরটা আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। আপনার নম্বরে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইল নম্বরে যে ওটিপিটা গেছে সেটা ফিল আপ করে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর এখানে সিলেক্ট অন ক্যাটাগরি শো করছে। এখানে ফার্স্ট যে অপশানটা আছে এটা হচ্ছে যাদের 2002-এর ভোটার লিস্টের নাম আছে, মানে 2002 সালে যারা ভোট দিয়েছে তারা এই প্রথম অপশানটা সিলেক্ট করবে। আর যাদের বাবা মা বা দাদু বা ঠাকুমার নাম আছে তারা সেকেন্ড অপশানটা সিলেক্ট করবে। আর যাদের কোনো মানে 2002-এর ভোটার লিস্টে নিজের নামও নেই, বাবা মায়ের নাম নেই, দাদা বা ঠাকুরদা বা ঠাকুমার নাম নেই, তারা এই নিচে থার্ড অপশানটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি এখানে সেকেন্ড অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা অপশান শো করছে স্টেট, তো আমি স্টেটটা দিয়ে দেবো।
স্টেট দেওয়ার পর অ্যাসেম্বলি 2002 সালে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম কী ছিল 2002-এ, সেটা আপনি এই 2002-এর ভোটার লিস্টে দেখে এখানে দেখতে পারবেন। এখানে এখানে কি আছে 68 ভরতপুর, তো 68 ভরতপুর আমি এখানে সিলেক্ট করে নেব। এই দেখেন, তো 68 ভরতপুর সিলেক্ট করার পর পোলিং স্টেশন নম্বর অ্যান্ড নেম এখানে সিলেক্ট পার্টে ক্লিক করে আমার যেহেতু এখানে দেখেন আমার পার্ট নম্বর কত অংশ নম্বর ছিল 132, তো 132-এ আমি এখানে 132 দেখে নেব 132-এ আছে কি না। তো দেখেন এখানে 132 আছে। তো সিলেক্ট করার পর আমার পার্ট নম্বর কত ছিল, বাবার 2002-এর পার্ট সিরিয়াল নাম্বার কত নম্বর সিরিয়ালে 2002-এর ভোটার লিস্ট নাম ছিল, সেটা আমি এখান থেকে দেখে আমি ফিল করে দেবো। তো দেখে আমি এখানে ফিল করে, তো এখানে দেখেন 246 ছিল, তো 246 আমি এখানে ইনপুট করে দিয়েছি। এবার তো যার আমি 2002-এর ভোটার লিস্ট দেখে ফিল আপ করছি তার সঙ্গে আমার রিলেশন কি সেটা আমি সিলেক্ট করে দেবো, যেরকম বাবা, তো ফাদার সিলেক্ট করে আমি সার্চ করে দেবো। সার্চ করে দিলেই এখানে ডিটেলস শো করবে, ঠিক আছে, যে কি নাম ছিল, মানে বাবার নাম কি ছিল, রিলেটিভ নেম আর সব কিছু এখানে শো করে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কি নাম ছিল, এখানে সব কিছু শো করবে। শো করার পর এখানে আপনাকে একটা অপশন শো করছে মাই রিলেটিভ নেম ইজ এক্সিস্ট ইলেকট্রনিক নম্বর অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাভাব ডিটেলস। তো এখানে আপনি চেক করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এইরকম পেজ ওপেন হবে। আপনি ডেট অফ বার্থ এখানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন আপনার। এখানে আধার নাম্বার অপশন আছে, তো এখানে আপনি আপনার আধার নাম্বার দিয়ে দেবেন। এখানে ফাদার্স অ্যান্ড লিগাল গার্ডিয়ান নেম, তো আপনি আপনার বাবার নাম দেবেন। এখানে গার্ডিয়ানের এপিক নাম্বার, তো এখন যে এপিক কার্ড নাম্বার সে নম্বরটা আপনি দিলেও হবে না দিলেও হবে। তো এপিক কার্ড দেওয়ার পর এখানে গ্রিন টিক শো করবে, যদি এটা সঠিক থাকে তাহলে এখানে গ্রিন টিক শো করে যাবে। তো তারপর এখানে মাদার্স নেম, তো মায়ের নামটা এখানে ইনপুট করবেন। তারপর মায়ের এখানে ভোটার কার্ড দিলেও হবে না দিলেও হবে, তো আমি এখানে দিচ্ছি না। তো তারপর এখানে কি করি স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হন, যদি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে স্পাউস নেমে দিতে হবে, আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার হাজব্যান্ডের নাম এই স্পাউস নেমের ঘরে বসাতে হবে। তো এখানে আপনি স্পাউস নেম দিয়ে দেবেন আর স্পাউসের অ্যাপিং নাম্বার এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে প্লেস অফ সাবমিশন, তো আপনি আপনার গ্রামের নাম এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর আপনাকে একটা রিসেন্ট ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে, যেটা 2 MB-র মধ্যে হতে হবে, ঠিক আছে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনি ফটোটা সিলেক্ট করে দেবেন। ফটোটা সিলেক্ট করার পরে তো চুজ ফাইলে ক্লিক করার পর ফটোটা সিলেক্ট করার পর এখানে সেভ করে দেবেন। সেভ করলে আপনার ফটোটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ হয়ে যাওয়ার পর আপনার পুরো ডিটেলস শো করবে। তো প্রিভিউতে ক্লিক করে দেবেন। প্রিভিউতে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন বা আপনি চেক করে নেবেন আপনি যে ডিটেলস দিয়ে ফিল আপ করলেন সেই ডিটেলসগুলো সঠিক আছে কি না, ঠিক আছে। তো দেখে নেবেন একবার। দেখার পর এখানে একটা অপশন শো করছে আই হ্যাভ আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাভাব মেনশন ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তো এখানে একটা বক্স আছে, এটাতে ক্লিক করে সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে, ওটাকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন ফর রিসিভ হিসাবে, ঠিক আছে। তো এই রকম করে আপনি আপনার SIR অ্যানিমেশন ফর্ম বাড়িতে বসে মোবাইল দিয়ে ফিল আপ করতে পারবেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন, আর এই রকম ইনফরমেশন বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, টেক কেয়ার এভরিওয়ান।